আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই সতর্কবার্তা এটি, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। তো চলেন আজকেও বাজারে ভালো করার মতো কিছু সম্ভাবনাময় মোমেন্টাম স্টক নিয়েই আলোচনা করি। আমি যদি আজকে প্রথমে আইপিডিসিটা নিয়ে আলোচনা করি। দর্শক একটু খেয়াল করেন, এই শেয়ারটি আমি পূর্বেই আলোচনা করেছিলাম, অর্থাৎ এই ক্যান্ডেলের কথা বলা ছিল, অর্থাৎ এখানে দর্শক যে এখানে মোটামুটি ভালো একটি সেটআপে রয়েছে এই আইপিডিসি। কেন রয়েছে বলেছিলাম, আমাদের শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের ওপরে এই শেয়ারটি অবস্থান করছিল। তো আমি মনেই করেছিলাম যে এখানে 2-1 দিন অবস্থান করবে। তো দর্শক আজকে কিন্তু ট্রেন্ড ছাড়ার হুইসিলটা পেয়ে গেছি আমরা এই ক্যান্ডেলে। তো যারা আমরা এখানে এন্ট্রি করতে পারিনি, তো আজকে মোটামুটি 3.5% বেড়ে গিয়েছে। তাহলে এই শেয়ারটাতে আমার এখন করণীয় কি? দর্শক, আমরা কোনো শেয়ারেই যখন ট্রেন্ড ছেড়ে দেয়, চালু অবস্থায় লাভ মেরে ধরতে যায় না। আমি এই শেয়ারটাতে কাল লক্ষ্য করব, এই শেয়ারটা যদি 20 টাকা 30 পয়সার মধ্যে আমি পেয়ে যাই তাহলে আমার এটা এন্ট্রি হবে। আর আমি স্টপ লস নিব কোথায়? আমি স্টপ লস নিব দর্শক, এই যে দেখেন, এই যে লাল ক্যান্ডেল, এর নিচে যদি ক্লোজিং দেয় 19 টাকা 50 পয়সা, তাহলে আমি স্টপ লস নিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট কোথায়? টার্গেটটা একটু দেখেন তো দর্শক, একটু মনোযোগ দেন, শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন এই শেয়ারটা কেবল ভলিউম পাওয়া শুরু হয়েছে, আর এখানে দেখেন তো কোথায় ভলিউম আছে? এই লেভেলের ভলিউমটা কোথায় আছে? এখানে আছে না, আমাদের ভলিউম আছে এই যে এই ক্যান্ডেলে। অর্থাৎ এখানে এই পর্যন্ত স্টকটা যাবে বলেই আমি বিশ্বাস করছি। তাহলে আমার টার্গেট যদি দর্শক এখানে হয়, ধরেন এখানে বা এই জায়গাতেই আমি নিলাম 22 টাকায়, আর আমি যদি শেয়ারটা দর্শক এই লেভেলে কিনতে পারি 20 টাকায়, দেখেন তো আমার কত পার্সেন্ট প্রফিট হয়? প্রায় প্রায় 9% দর্শক। আর আমি যদি একটু উপরে নিয়ে যেতে পারি, অর্থাৎ এখানে নিয়ে যেতে পারি, তাহলে আমার 10%-এর 11% প্রফিট হয় দর্শক। এই জন্যই এই শেয়ারটা আমার পছন্দ। এই শেয়ারটির সবগুলো ক্যাটাগরি ফুলফিল করেছে, অর্থাৎ শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম আপ ট্রেন্ডে রয়েছে। এর ভলিউম দর্শক দেখেন বৃদ্ধি পেয়েছে। আমাদের যদি আজকে আরএসআইটা দেখি দর্শক, খেয়াল করেন, আরএসআই দেখেন, আরএসআই আছে 63.44, অর্থাৎ শেয়ারটি ফুল ফুটসে, মোমেন্টাম উঠেছে। এর এখন যদি বাড়তে চাই, এর কোনো আর বাধা নাই। অর্থাৎ আমি পূর্বেই বলেছি ট্রেনের হুইসিল দিয়ে দিয়েছে, অর্থাৎ এর গন্তব্য আমি এর পরবর্তী স্টেশন 22 টাকা 30 পয়সায় মনে করছি। তো এই 22 টাকা 30 পয়সাতে যে আমরা নেমে যাব বা প্রফিটটাকে বুক করে নেব। তাহলে আমার টার্গেট এইটা। আর 22 টাকা 30 পয়সা, রাইট, 22 টাকা 40 পয়সা থাক দর্শক, আর কাটাকাটি করব না। তো দর্শক, তাহলে এই শেয়ারটি আমরা নজরে নিতে পারি। এই শেয়ারটি আমরা কি করতে পারি? নজরে নিতে পারি যে কীরকম করে, এটা আমরা দেখব পরবর্তী দিনগুলোতে। দর্শক, আমার পরবর্তী শেয়ার সিনো বাংলা। দেখেন এই শেয়ারটি আমি কেন আমার
ওয়াচ লিস্টে নিয়ে আসলাম বা এই শেয়ারটিকে আমি পর্যবেক্ষণ করব কি হতে পারে। এই শেয়ারটিও আমি বলি, একটু মনোযোগ দেন। দেখেন, এই যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের উপরে শেয়ারটি অবস্থান করছে। দর্শক, ভলিউমটা একটু দেখেন তো দর্শক, এই যে ভলিউম দেখেন তো, এখানে এগুলো ভলিউম আছে নেই। অর্থাৎ এই শেয়ারটির ট্রেন্ড হুইসিল দিয়ে দিছে বলেই আমি বিশ্বাস করি। তো আমার ভাবনায় এই শেয়ারটির এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট কোথায় হতে পারে, এটাই আমরা বোঝার চেষ্টা করব। তো দেখেন, আমার ভলিউমগুলো জমা কোথায় হয়ে আছে দেখেন তো দর্শক, এই যে ভলিউম এখানে জমা হয়ে আছে। আমরা যদি ভলিউমটা দেখি, একটু ভালো করে দেখায়, একটু বোঝার চেষ্টা করেন দর্শক। দেখেন, এই যে আমাদের ক্যান্ডেল, এই যে দেখেন ভলিউম বৃদ্ধি পাচ্ছে, আর এই ভলিউম দেখেন এই লেভেলে নেয়। এই ভলিউম, এখন ভলিউমটা আমরা কই পাচ্ছি, এই লেভেলে পাচ্ছি দর্শক, অথবা এই লেভেল। আচ্ছা দর্শক, আমরা এত দূর যাব না, আমরা এত দূরে যাব না। আমরা ধরলাম যে শেয়ারটি এই পর্যন্ত উঠবে, 57 টাকা পর্যন্ত উঠবে দর্শক। আমাদের টার্গেটটা হচ্ছে 57 টাকা, তাহলে আমাদের এইটা 57 টাকা 80 পয়সা টার্গেট। আর আমার এন্টি ক্যান্ডেল কোথায় হবে দর্শক? আমার এন্টি ক্যান্ডেল হবে এই যে এইটাই দর্শক, এই ক্যান্ডেলটাই হবে আমার এন্টি ক্যান্ডেল। আমি যত কমে পাই অথবা রানিং রেটেই আমি এন্ট্রি নিতে পারি। স্টপ লস আমার 4-5% ধরে। তো দেখি কি দাঁড়ায়, আমরা একটু বোঝার চেষ্টা করি দর্শক। তাহলে আমার এইটা হবে এন্ট্রি ক্যান্ডেল, আর আমি স্টপ লসটা সেট করব দর্শক, এই যে দেখেন লাল ক্যান্ডেল এর নিচে। সরি দর্শক, স্টপ লস এই যে এইটা দর্শক, অর্থাৎ 46 টাকা 40 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে আমরা স্টপ লস দেব দর্শক। আর আমাদের টার্গেটটা কোথায় ছিল একটু দেখেন, 57 টাকা 80 পয়সা। যদি আমরা এই জায়গাতে এন্ট্রি নিই আর যদি ওই পর্যন্ত যেতে পারি দর্শক, মোটামুটি 17% একটা প্রফিট হয়। তো দর্শক, আমরা কি 10% প্রফিট নিয়ে বের হতে পারবো না? অবশ্যই পারবো দর্শক। তো দেখেন, আমার টার্গেটটা হচ্ছে 10% হলে তো খুব অল্প টার্গেট হয়। আমি তো মনে করি যে একটা হল্ট পাওয়ার সম্ভাবনাই তো বেশি এই শেয়ারে, 54 টাকা 20 পয়সা। তাহলে 54 টাকার 20 পয়সার 80%, তাই না? আচ্ছা, 54 টাকা 20 পয়সা। আমাদের প্রাথমিক টার্গেটটা আমরা সেট করতে পারি 54 টাকা 20 পয়সায় দর্শক। আর পরবর্তী টার্গেট আমরা 57 টাকা 80 পয়সাতে সেট করতে পারি। তো দর্শক, এই শেয়ারটিও আমার একটি পছন্দনীয় শেয়ার। অর্থাৎ এই শেয়ারের দেখেন RSI আজকে 66.64। এই শেয়ারটি আমি এন্ট্রি নিয়েছি আজকে। তো এই শেয়ারটি আমার RSI 66.64, অর্থাৎ এটি ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে দর্শক, ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে। অর্থাৎ আমি মনে করছি এই শেয়ারটিও হুইসিল দিয়ে দিছে। তো আমরা দেখব যে পরবর্তী দিনগুলোতে আমাদের কি আচরণ করে, আমরা সেটি দেখার চেষ্টা করব। এরপরে যদি আমি দেখাই দর্শক, একটি জেড ক্যাটাগরির শেয়ার দেখায়, টেকনিক্যাল আমার অনেক পছন্দনীয়, বারাকা পাওয়ার। দেখেন বারাকা পাওয়ার, এই শেয়ারটিও আমার পছন্দ মোটামুটি। দেখেন এই শেয়ারটিও আমি পূর্বের ভিডিওতেই দেখাইছি, এখনও এন্ট্রি জোনেই রয়েছে দর্শক। এই শেয়ারটি আমার আলোচনা করা আছে, তো এখনও এই শেয়ারটি এন্ট্রি জোনে রয়েছে। তো আমরা ইচ্ছে করলে এই শেয়ারটির দিকেও মনোযোগ দিতে পারি বা মার্কেট পর্যবেক্ষণ করতে পারি কি করে। তো দর্শক, আমি গতকাল কিছু শেয়ার দেখাইছিলাম, আমার যতদূর মনে পড়ে সেই শেয়ারগুলো একটু দেখার চেষ্টা করি সেগুলোর কি অবস্থায় রয়েছে। দর্শক, আমি গত দিনে দিয়েছিলাম LHB, অর্থাৎ আমি বলেছিলাম দর্শক, দেখেন আমি বলেছিলাম যে কি বলেছিলাম, আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলের যত কমে আমরা পাবো আমরা শেয়ারটাতে এন্ট্রি দিব।
আর আমার স্টপ লস হবে এই যে এই ক্যান্ডেলের নিচে। যদি কালকের ভিডিও কেউ না দেখে থাকেন দর্শক, আপনারা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমার বলা ছিল, কি বলা ছিল দেখেন তো, একটু খেয়াল করেন তো। এই শেয়ারের এই যে দেখেন ভলিউমগুলো বৃদ্ধি পাচ্ছে, আর এখানে কোনো ভলিউম নাই। ভলিউম আছে কোথায়? এই ক্যান্ডেলে একটা ভলিউম আছে। অর্থাৎ আমরা যদি এই ক্যান্ডেলের উপর পর্যন্তও যেতে পারি, এই পর্যন্তও যদি যেতে পারি, তাহলে আমাদের মোটামুটি প্রফিট হবে। একটু খেয়াল করেন, দেখেন 13% দর্শক, 13% প্রফিট হবে। তো আর আমাদের রিস্ক কতটুকু? আমরা ট্রেডিং করব, আমরা আপের শেয়ারগুলোতেই থাকবো, আমরা কখনো ডাউন ট্রেন্ডের শেয়ারে থাকবো না। আমাদের রিস্ক আমরা এই পর্যন্ত দর্শক, এইটার নিচে নেমে গেলে 3%, 3.5%। এই 3.5% আপনি রিস্ক নেবেন না, আপনি ট্রেডিং করবেন, এটা সম্ভব না দর্শক। আমরা ট্রেন্ডি শেয়ারে থাকবো। আমরা যদি 5টা এন্ট্রি নিই, আমি বিশ্বাস করি দর্শক 3টি থেকে 4টিতে আপনি জয়ী হবেন, 3টি থেকে 4টিতে আপনি জয়ী হবেন। দর্শক, আমি আর কথা না বাড়াই, আপনারা যদি পূর্বের ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকে আর এখানে আলোচনা করব না। তারপরে আমি শেয়ারটি দেখিয়েছিলাম দর্শক, কি দেখেছিলাম বলেন? এলএসবি রেনেটা দেখাইছিলাম দর্শক, রেনেটা মনে পড়ছে, রেনেটা। দেখেন দর্শক, একটু খেয়াল করেন, এই রেনেটা শেয়ারটাও আমি দেখাইছিলাম এই ক্যান্ডেলে দর্শক, এই ক্যান্ডেলে দেখেন আজকেও নিচ দিকে আসার পরে সে উপরে উঠে চলে গিয়েছে দর্শক, সে উপরে উঠে চলে গিয়েছে। অর্থাৎ গতকালের যে শেয়ারগুলো আমি দেখাইছিলাম মোটামুটি সেই শেয়ারগুলোই আজকে মার্কেটে ভালো করছে। তো দেখা যাক আজকেও যে শেয়ারগুলো আমি দিলাম সেই শেয়ারগুলোকেও আপনারা লক্ষ্য রাখবেন কি হয়। এই শেয়ারটাও আমি কেন দিয়েছিলাম একটু বলি। সেটা হচ্ছে দেখেন তো, এই যে শেয়ারের মুখ, এই যে দেখেন তো ভলিউম কি বৃদ্ধি পায়, আর এই জায়গাতে দেখেন তো কোনো ভলিউম আছে, তাহলে এই শেয়ারটা এখন কত দূর পর্যন্ত উঠবে বলেন তো? এই শেয়ারটার দেখেন ভলিউম এখানে, অর্থাৎ এই জায়গাতে ভলিউম, এই জায়গাতে ভলিউম। তো এই শেয়ারটাকে আমরা টেনে টুনে এই জায়গা পর্যন্ত নিতে পারবো না। এই যে দাগ দেওয়া আছে দর্শক, আমি দাগ দিয়ে রাখছি। তাহলে আমি যদি এখানে যদি এন্ট্রিটা নিই, আর আমি যদি ওই পর্যন্ত যেতে পারি, আমার দেখেন তো কয় পার্সেন্ট প্রফিট হয়? 12%। তো আমি যদি এন্ট্রি নিই, আর আমি যদি 5-7 দিনের মধ্যে 12% প্রফিট পাই, এর চাইতে আর কি চান? কারণ উদাহরণস্বরূপ আমি বলে থাকি, 1,00,000 টাকা ব্যাংকে যদি রাখেন, আপনি 1 বছরে দেবে 12,000 টাকা, তাও দেবে না, মনে হয় 10,000 দেবে। আর এখানে 5 দিনে যদি আপনি 10,000 টাকা ইনকাম করতে পারেন 1,00,000 টাকা বিনিয়োগ করে, তাহলে আপনি যদি জেনে শুনে বুঝে বিনিয়োগটা করতে পারেন, তাহলে কি হবে? অবশ্যই ভালো করতে পারবেন দর্শক। তো দর্শক, আমি আরেকটি শেয়ার মনে হয় দেখেছিলাম, সেটা হচ্ছে কি মেঘনা সিমেন্টের কি অবস্থা দর্শক? মেঘনা সিমেন্ট দেখাইছিলাম দর্শক গতদিন, কি অবস্থা দর্শক দেখেন। আমরা কিন্তু এই ক্যান্ডেলে দেখাইছিলাম, তো আজকেও এই শেয়ারটি ভালোই রয়েছে, মোটামুটি উপরে ওঠার চেষ্টা করেছিল, উঠতে পারেনি। দেখা যাক কি হয়। যদি নিচে নেমে যায় তাহলে আমরা স্টপ লস দিব। তো আমার মনে হয় না যে এটাতে স্টপ লস দেওয়া লাগবে। ভলিউম আস্তে আস্তে পাচ্ছে, এই জায়গাগুলোতে ভলিউম নেই। আমি আশা করছি যে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভলিউম যখন যেদিন এইরকম জায়গাতে হবে, এই ক্যান্ডেলের কাছাকাছি এই শেয়ারটি চলে যাবে, আমি মনে করছি দর্শক এইটা। এরপরেও আপনাদেরকে শেয়ার বাছাই করার ক্ষেত্রে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে দর্শক। আপনি যদি মনে করেন যে আমি শিখবো না, আমি টাকা ইনকাম করব, কোনো দিনই সম্ভব নয় দর্শক। আপনি কাউকে 100 টাকা বিনা কারণে দেবেন না। আর এই মার্কেট থেকে আপনি টাকা ইনকাম করবেন না জেনে, এটা ভাবছেন? কখনোই পারবেন না। তো দর্শক, আমরা একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি। দেখেন আমি ইন্ডেক্স নিয়ে বরাবর কথা বলছিলাম দর্শক, বরাবর যখন এই লেভেলে ছিল দর্শক। এটি আমার মুখের কথা না, যারা ভিডিও দেখে থাকেন তারা একটু কমেন্ট করবেন তো আমি কি বলেছিলাম। আমি যখন এই লাল ক্যান্ডেলটা তৈরি হয় দর্শক, আমি বলেছিলাম মার্কেট যে এই লাল ক্যান্ডেলের নিচে যেতেই হবে, এমন কোনো কথা নেই দর্শক। কেন?
মার্কেট অথবা শেয়ার যেটাই হোক না কেন যদি ফুল ফুটসে মোমেন্টামে থাকে, অর্থাৎ এই যে দর্শক দেখেন, আমি তো এটাই বুঝাচ্ছি কতদিন ধরে, এই আরএসআই যদি 60-র ওপরে থাকে তখন সেটাকে ফুল ফুটসে মোমেন্টাম বলে। তো এই আরএসআই তো 60-র উপরে এখান থেকে উঠছে দর্শক দেখেন, এই যে এখান থেকে, অর্থাৎ এই লেভেলে মোটামুটি আরএসআই 60-তে উঠেছে দর্শক এই ক্যান্ডেল। তো আমি এখানে উদাহরণ দিয়েছিলাম, যদি কারো মনে থাকে তো একটু কমেন্টে জানায়েন। এখানে উদাহরণ দিয়েছিলাম যে দর্শক একটা ইট ভাঙতে হাতুড়ি লাগে, আর একটা ইট ভাঙতে ইট ভাঙার মেশিন লাগে দর্শক, ইট ভাঙার মেশিন। তো এই যে মোমেন্টাম, আমি যে মোমেন্টাম বলছি এতদিন ধরে, এটাই হচ্ছে মোমেন্টাম দর্শক। মোমেন্টাম যখন পায় তখন সেটাকে ইট ভাঙা মেশিনের সাথেই তুলনা করা হয়। অর্থাৎ আমি একটু ভালো করে দেখাই, দেখেন, অর্থাৎ এই যে 60-এর ওপরে যতক্ষণ পর্যন্ত থাকবে দর্শক ততক্ষণ পর্যন্ত ফুল ফুটসে মোমেন্টাম থাকবে, এবং শেয়ার অথবা মার্কেট যেটাই বলেন না কেন সেটাই ওপর দিকেই নিয়ে উঠতে থাকবে। এটা একটু মাথায় রাখেন। কিন্তু আমাদের বেচতে হবে কোথায়, কোথায় আমাদের কিনতে হবে, এটা আমাদের জানতে হবে দর্শক। আমি আবারও ওই একই উদাহরণটা দিই, যে আপনি ঢাকায় যাবেন বগুড়া থেকে, ট্রেন ছাড়বে সন্ধ্যা 7টায়, আপনি যদি সকাল 10টায় যান অতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ না 7টা বাজে। তো শেয়ার অথবা মার্কেট যেটাই বলেন না কেন কখন ছেড়ে যাচ্ছে ট্রেনটা, এটাই আপনাকে বুঝতে হবে। না ছাড়া আপনার ট্রেডিং করে অন্তত শান্তি পাবেন না, আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করে ঘুমিয়ে যেতে হবে দর্শক। আর ট্রেডিং করতে চাইলে আপনাকে শিখতে হবে, শেখার কোনো বিকল্প নেই। তো দর্শক, আপনাদের জন্য অবশ্যই আমি একটি সুসংবাদ নিয়ে আসবো। আমার যেদিন সাবস্ক্রাইবার 500 হবে, আমার 500 সাবস্ক্রাইবার হলে আপনাদের জন্য আমি অবশ্যই একটা সুখবর নিয়ে আসবো, যেটা আমার দর্শকদের অবশ্যই অনেক হেল্প হবে বলে আমি মনে করছি। তো দর্শক, আমরা মোমেন্টাম এবং ভলিউম কনফার্ম করেই শেয়ার এন্ট্রি নিই। তবে এটি মনে রাখতে হবে যে সাকসেসফুল ট্রেডার হওয়ার ক্ষেত্রে আপনার 30 থেকে 40% টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে, আর বাকি 60% ডিসিপ্লিন, ট্রেডিং সাইকোলজি, ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট, পজিশন সাইজ, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে বা এই জিনিসগুলোর উপর আপনার মাস্টার হতে হবে। তবে আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। দর্শক, পরিশেষে আবারও বলি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্টস করে সাথে থাকবেন দর্শক, যদি উপকার পেয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।